আসসালামু আলাইকুম, অ্যালিস কিচেনে সবাইকে স্বাগতম। আমি আজকে দেখাবো কচু ভর্তা। আসলে কচু রান্না খেতে খেতে একঘেয়েমি চলে আসতেই পারে, যার জন্য ভর্তাটা করলে একটু আলাদা স্বাদ আসে আর খেতেও ভালো লাগে। ভর্তা তো সবারই কম বেশি পছন্দ। তো চলুন আমরা দেখে নিই। আমি এখানে প্রথমে 4টা বড় কচু ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এটা হালকা লবণ দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধের সময় অবশ্যই একটু লবণ দিবেন, তাহলে সিদ্ধটা ভালো হয়। এখন আমি শুকনা কিছু লাল মরিচ ভেজে নিব। কেউ চাইলে এখানে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন। শুকনা মরিচের ভর্তাটা আমার পছন্দ, এই জন্য আমি শুকনা মরিচটা ইউজ করেছি। চুলার আঁচটা একদম হালকা রেখে আমি মরিচগুলো ভেজে নিব, তাহলে মরিচগুলো একটু মচমচা হবে। মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, কচুগুলো সিদ্ধ হয়ে গেছে। কচুর পানিটা একদম শুকনা করে নেবেন, এতে মুখটা চুলকানোর সম্ভাবনা অনেকটাই কমে যায়। এখন আমি কচুগুলো ছিলে নিব। আসলে কচুগুলোর সাইজ খুবই বড় ছিল, আমি কখনো এরকম বড় কচু দেখিনি, এর জন্যই আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম। কচুগুলো ছিলা হয়ে গিয়েছে, এখন ভর্তা করব। আমি এখানে স্বাদ মতো লবণ আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। পেঁয়াজটা চেষ্টা করবেন অবশ্যই একটু চিকন করে কাটার, কারণ ভর্তাতে পেঁয়াজটা চিকন হলে খেতে খুব ভালো লাগে। তো আমি সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে এখন মিক্স করে নিচ্ছি। কচুগুলো আস্তে আস্তে আমি এখন হাত দিয়ে গলিয়ে নিব। সব উপকরণ এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমার ভর্তাটা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব কিছু সামান্য পরিমাণে সরিষার তেল আর 5-6 ফোঁটা লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দিবেন, এতে টেস্টটাও যেমন ভালো লাগে আর মুখ চুলকানোরও সম্ভাবনা থাকে না, কারণ বর্ষার কচু এটাতে মুখ চুলকাতেই পারে। সব উপকরণ আবার আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার ভর্তাটা হয়ে গিয়েছে। তো যদি সবার ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।